যেই বেনামাজি, যেই বেরোজাদার, যেই আল্লাহকে চিনে না, যেই রবকে চিনে না, ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল মুসলিম তাকে চিনি। আরে যে রবের ইবাদত করে না, যে রবকে মানে না, যে রবকে অনুসরণ করে না, আমরা তাকে অনুসরণ করব না। যে রবের কথা বুঝে না, রবকে মানতে চাই না, তার জানাজাতে আমরা যাব না। সে যত বড় নেতা হোক, সে যত বড় ধনী হোক, যদি মরে যায় বেনামাজি হয়ে থাকে, আপনি পরেশগার হয়ে থাকলে তার জানাজাতে উপস্থিত হতে পারবেন? জান কেন? একটা বড় লোক মারা গেলে 10 দিন ধরে এলান চলে। 10 দিন একটু বেশি হয়ে গেল, 2-3 দিন। কয় দিন? অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন সময় মরেছে, তেমন সময় মাটি হবে। অমুক 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 অমুকের ছেলে, পদবি কতগুলা? অমুক 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 অমুকের ছেলে। খুঁজতে খুঁজতে যান, এক ওয়াক্ত সালাত কোনোদিন আদায় করেনি। আছে না নাই? আরে খুঁজতে যান, তার খুঁজতে 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 যান, ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকায় দেখেনি। এমন নেতারা আছে না নাই? তারা যদি মরে, ওই জানাজার জন্য মাইকিং করা হয় না? হয় না? হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই, শহরে হয়। এটা কোথায় হয়? শহরে। সেই মাইকিং যেভাবে আপনারা তাফসিরের জন্য প্রচার করেন, ঠিক এভাবে কিন্তু মাইকিং করা হয়। তো এটা কি জায়েজ? এটা কি করা যাবে? আরে মরেছে, তাকে মাটি দিয়ে দাও। কিন্তু আপনাকে যেটা বলছিলাম,